এই মুহূর্তে আমি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায়। তো এখানে দুইটি হল আছে, শুদ্ধ সেন হল এবং অপরদিকে আরেকটি হল আছে বিজয় ৭১ হল। সেই দুই হলে কিন্তু ইট পাটকেল পাল্টাপাল্টি নিক্ষেপ হয়েছে, সেই খবর জানাচ্ছে আপনাদেরকে আমি। তো পরিস্থিতি খুবই থমথমে বিরাজ করছে। এখন শিক্ষার্থীরা শান্ত অবস্থায় তারা কিন্তু সম্মিলিতভাবে হচ্ছেন। এবং দেখাই দর্শক, পরিস্থিতি খুবই থমথমে বিরাজ করছে। ইতিমধ্যেই কিন্তু একজন আহত হয়েছেন, তার মাথা ফেটে রক্ত বের হয়েছে, সেই খবর আমরা জেনেছি। তবে তো কোটা বিরোধী আন্দোলনকারী যে শিক্ষার্থীরা আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ৭১ হল আছে সেই হলে ঘেরাও করেছেন এবং তাদের এক শিক্ষার্থীর উপর শিক্ষার্থীরা কিন্তু গর্জে উঠেছে। শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, তারা রাজু ভাস্কর্য সেখানে তারা বিক্ষোভ করছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন। তো ওখানে এক শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় মাথা ফেটে তিনি এসেছেন। তারপরেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ৭১ হল আছে সেই হলের দিকে তারা আসলেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে ৭১ হলে ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন, তারা উপর থেকে ইট পাটকেল নিক্ষেপ করছেন। দর্শক, হলের ভেতরে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু ঢুকে পড়েছেন। তো পরিস্থিতি খুবই থমথমে বিরাজ করছে। শিক্ষার্থীরা উত্তেজনা ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে বিজয় ৭১ হল আছে সেই হলেই কিন্তু এই যে ইট পাটকেল নিক্ষেপ তারা মারছেন দুই পক্ষ, ছাত্রলীগ অপরদিকে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এক্সক্লুসিভ লাইভের সাথে আছি আমি মেহেদি হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ ঘটনা ঘটছে। তবে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সঙ্গে ছাত্রলীগের গ্রুপ, সেই সংঘর্ষ ঘটনা ঘটছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা, অন্যদিকে ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা কর্মী আছে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। ইতিমধ্যে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ হয়েছে দুপক্ষের মাঝেই। তবে বিজয় ৭১ হল, সেই হলে এক কোটা বিরোধী শিক্ষার্থীকে তো মারডাং করার প্রেক্ষিতে এই ঘটনাকে কেন্দ্র করেই এইরকম বিশ্ববিদ্যালয়ের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি খুবই থমথমে বিরাজ করছে। দর্শক, ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। তো মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। আবারও পাল্টা ধাওয়া দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা, ছাত্রলীগকে পাল্টা ধাওয়া দিয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু পরিস্থিতি খুবই থমথমে বিরাজ করছে। যে যা পারছে তাই নিয়ে কিন্তু আক্রমণ করছেন দুই গ্রুপের সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা আছে তারা, এবং অপরদিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা নেতৃবৃন্দ আছেন তারা, এই দুই গ্রুপ সংঘর্ষ হচ্ছে। ইট পাটকেল নিক্ষেপ কিন্তু হচ্ছে। দর্শক, ছাত্রলীগ কিন্তু পাল্টাপাল্টি ধাওয়া দিয়েছে। দর্শক, দৌড়লে ভয় পাবে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ
যারা আছে তারা কিন্তু হেলমেট পরে কিন্তু নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা থমথমে পরিস্থিতি, ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছে শিক্ষার্থীদের। যে কোটা বিরোধী আন্দোলনকারী যে শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু ধাওয়া পাল্টা দিচ্ছে। আমি আরও কাছে গিয়ে আপনাদের জানার চেষ্টা করছি। ওরে বাবা, কোথায় নাম এই গ্রুপটা দেখতেছেন, এটা হচ্ছে ছাত্রলীগ গ্রুপ। এই ছাত্রলীগ গ্রুপ দর্শক, এখন ছাত্রলীগ কিন্তু ধেয়ে আসছে, ছাত্রলীগ ধেয়ে আসছে দর্শক। এই গ্রুপটা কিন্তু ছাত্রলীগ গ্রুপ দর্শক, এটা হচ্ছে ছাত্রলীগ গ্রুপ। আর এই যে কোটা বিরোধী শিক্ষার্থীরা এখানে এখানে এই ছাত্রলীগ গ্রুপ দর্শক দেখুন, ছাত্রলীগ। আমরা মিডিয়ারা খুবই জানি না দর্শক। দর্শক এটি হচ্ছে ছাত্রলীগ গ্রুপ দর্শক, দেখাচ্ছি এখন ছাত্রলীগ গ্রুপ। দর্শক এখন যেখানে আছি, ছাত্রলীগের যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু যারা কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ছিল তাদের কিন্তু তাড়িয়ে দিয়েছেন। এবং সেই সঙ্গে কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রলীগের যিনি সহসভাপতি তিনি কিন্তু মিডিয়ার সামনে একটু কথা বললেন। তিনি জানিয়ে দিলেন সাধারণ শিক্ষার্থীর উপর যে হলে গিয়ে হামলা করেছে যে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, সেই দর্শক সংঘর্ষের সূত্রপাত যেভাবে ঘটেছে মূলত তার একটু সংক্ষেপে আপনাকে বলতেছি। তো কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ মিছিল করছিল। ওই সময় কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা একজন মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় সেই বিক্ষোভ সমাবেশে আসে। তাকে বিজয় ৭১ হলে তাকে মারপিট করা হয়। সেই সূত্রপাত ধরে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু এক পর্যায়ে সেই সূর্য সেন হল এবং বিজয় ৭১ হলের দিকে তেড়ে আসে। তেড়ে আসার পর দুই পক্ষের মাঝে ইট পাটকেল নিক্ষেপ সরাসরি হয়। তো ঠিক এই জায়গাতেই কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সবাইকে যেখানে উপস্থিত ছিল তারা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে তারা কিন্তু চলে গিয়েছে, তাদেরকে ধাওয়া দিয়েছে।
দর্শক ঠিক এখানেই কিন্তু অবস্থান করেছিল কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা এখান থেকেই যে ছাত্রলীগের উপর হামলা করেছিল, ইটপাটকেল নিক্ষেপ করেছিল, সেই ধাওয়া পাল্টা ধাওয়া উভয়ের সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আমার সূত্রের মতে আমি জেনেছি যে 5 জন আহত হয়েছে। তো ইতিমধ্যেই সেই জায়গায় এখানে সাধারণ যে কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা ছিল তারা এখানে ছিল, তারা এখান থেকে তাদেরকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। দর্শক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের দখল, তারা সাধারণ শিক্ষার্থীরা ছিল, কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা ছিল,